আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আমার খুবই পছন্দের হালিম রান্না করে দেখাবো। আর আমি জানি এটা আপনাদেরও খুব পছন্দের। তো কথা না বাড়িয়ে চলুন রান্না শুরু করা যাক। তো আমি আজকে রান্না করব রাঁধুনি হালিম মিক্স দিয়ে। তো রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটের মধ্যে কিন্তু দুটি স্যাশে থাকে, একটা হচ্ছে চাল ডালের মিক্স আর আরেকটার মধ্যে থাকে মশলার মিক্স। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্সের যে চাল ডালের মিক্সটা থাকে সেটা দিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পানি। আর পানিটা দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু এটা কিন্তু যথেষ্ট পরিমাণে গুঁড়া থাকে। তো গরম পানিটা দিলে দলা পাকার সম্ভাবনা থাকতে পারে, তো এর জন্য কিন্তু দ্রুত এটা নেড়ে চেড়ে দিবেন। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর এটা 1 চামচ করে আছে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর আমি এতে দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ লবণ দিয়ে আমি এটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের মশলাটা, এটাও আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, এতে করে ভালো মতো কষানো হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা গোস্তগুলো। আমি এগুলো ছোট ছোট করে কেটে রেখেছি আর সুন্দর করে ধুয়ে রেখেছি। তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 250 গ্রামের মতো গরু গোস্ত আছে। তো এখন আমি এটা কষিয়ে নেব, আর এটাতে পানি দেওয়ার দরকার নেই, কারণ এটা কিছুক্ষণ কষানোর পর এমনিতেই পানি বের হবে। তো দেখতে পাচ্ছেন কিছুটা পানি বের হয়ে এসেছে। আমি এর মধ্যেই কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আবারও পানি দিয়ে আমি কষিয়ে নিব। মাংসটা যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমার কষাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার গোস্তটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের মিক্স, চাল ডালের যে মিক্সটা ছিল সেই মিক্সটা দিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পানি। এই পানিটার মধ্যেই কিন্তু হালিমটা পুরোপুরি সিদ্ধ হবে। তো আমি এই পর্যায়ে চুলা আঁচটা একদম হাই হিটে রেখেছি। আমি একটা বলক আনিয়ে তারপর আমি চুলা আঁচটা কমিয়ে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমার এই হালিমের ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন যে কনসিস্টেন্সিটা আছে আমি সেই কনসিস্টেন্সিটাই কিন্তু রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঠিক হয়ে যাবে। তো আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি, আর আমি এটা বাগার দিব। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এখন দিব আমি 3টা শুকনো মরিচ দিয়ে আমি এটা ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটা হালিম মিক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে আমি হালিমটা রান্না করে নিলাম। আমি একটু ডেকোরেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ব্রেস্তা, তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি আদাগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর সবার শেষে আমি দিয়ে দিব 1 টুকরো লেবু। অবশ্যই খাওয়ার আগে একটু লেবু চিপে নেবেন, এতে অনেকটা স্বাদ বেড়ে যায়। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।
আর পারলে একটা কমেন্টস করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।